আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ, আমি আব্দুল্লাহ জামান আবুধাবি থেকে বলছিলাম। ভাই, মাশাআল্লাহ, বলেন। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে নাপাকি পরিষ্কার বিষয়ে কাপড় থেকে, আরেকটা প্রশ্ন হলো আপনার পূর্ববর্তী একটা আলোচনা যেটা জানাজা সম্পর্কিত, ওইখান থেকে প্রশ্নটা তৈরি হয়েছে। প্রথমে যেটা প্রশ্ন করছি সেটা হলো সর্বনিম্ন কতটুকু পানিতে একটা নিশ্চিত নাপাকি লেগে আছে জানা জিনিস কাপড় কতটুকু, সর্বনিম্ন কতটুকু পানিতে পরিষ্কার করলে সেটা পরিষ্কার হয়ে যাবে? কেননা প্রশ্নটা তৈরি হয়েছে একজন আলেম, আগে সৌদি আরবে ছিল, এখন দেশে আছে দেওবন্দি আলেম। উনি যেটা বলছিলেন সেটা হলো যে আমরা তো এখন বাসা বাড়িতে থাকি, সেই ক্ষেত্রে অল্প পরিমাণে মানে এক বালতি পানিতে পরিমাণে ধৌত করলে নাপাকি নিশ্চিত যদি জানা থাকে সেটা পরিষ্কার হবে না। মানে পানির যে কলটা আছে সেটা নিচে রেখে কিছুক্ষণ ছেড়ে রাখতে হবে পানিটা, যাতে করে ওই কাপড়টা থেকে নাপাকিটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তো এটা আসলে এক বালতি পরিমাণে 7 লিটার বা 8 লিটার পানিতে একটা নাপাকি নিশ্চিত লেগে আছে মানে জানা আছে, ওই কাপড়টা এক বালতি পরিমাণ পানিতে ধৌত করলে সেটা পরিষ্কার হয়ে যাবে কিনা? দ্বিতীয় প্রশ্নটা পরবর্তীতে করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা যদি ইখতিলাফ রয়েছে হাদিসটা নিয়ে, তবে হাদিসটা সহিহ ইনশাআল্লাহ। আর এটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মত। আহলে হাদিস ওলামারা এটা অনেকে ফতোয়া দিয়ে থাকেন, ইযা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাস, যদি পানি দুই ঘড়া বা দুই মটকা পরিমাণ হয়, দুই কুল্লা সমান, তাহলে সেটা নাপাকি বহন করবে না, মানে নাপাক থাকবে না। তাহলে দুই কুল্লার বিষয়টি। তো কথা হচ্ছে যে আপনি 8 লিটার বা 10 লিটার বা 15 লিটার পানি দুই কুল্লা মানে দুই বড় ঘড়া বা মটকা সমান পরিমাণ হচ্ছে না। সুতরাং তাতে তিনি যে ফতোয়া দিয়েছেন ফতোয়া ঠিক, যে ডুবিয়ে ধরেন পায়খানা লেগে আছে বাচ্চাদের, অথবা পেশাব করেছে, পেশাব লেগে আছে, বড় নাপাকি, মোট কথা পেশাব, মানুষের পেশাব অথবা পায়খানা, এগুলো বড় নাপাকি। আর আপনি বালতিতে ডুবিয়ে দিলেন না, 8 লিটার 10 লিটার 15 লিটার পাক হবে না। তো এই ক্ষেত্রে বাইরে রেখে সে নাপাকিটাকে সাফ করে নেন, আর তারপরে নাপাকি হালকা হয়ে গেছে বা ধোয়া হয়েছে, তারপরে অধিক পরিষ্কার করার জন্য আপনি ডুবান বালতিতে, সেটা আলাদা কথা। তো এই কথা যদি উনি বলে থাকেন তো ঠিকই বলেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হলো পূর্ববর্তী আপনার একটা আলোচনাতে সেটা হলো জানাজা সম্পর্কিত ছিল। ওইখানে আপনি বলেছিলেন যে কোন ধরনের মৃত ব্যক্তিদেরকে জানাজা সালাত পড়তে হবে না, তার মধ্যে ছিল যারা রণাঙ্গনে সরাসরি জিহাদ করে শহীদ হয়েছে, তাদের ক্ষেত্রে জানাজা সালাত পড়তে হবে না। তো সেখানে আপনি স্পষ্ট এটা বলেননি যে পড়ার দরকার নেই, আপনি বলছেন পড়তে হবে না। তো সহিহ বুখারীর একটা হাদিসে আমরা দেখতে পাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জন্য ওইখানে গিয়ে উনি জানাজার সালাত আদায় করেছেন। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে না। কয়েক বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় 8 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তৃতীয় হিজরিতে উহুদ হলো। আর শেষ বছরের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার তিনি গিয়েছিলেন, আর শুহাদা উহুদের উপর সালাতুহু আলাল মাইয়িত, মৃতের উপর যেমন সালাত আদায় করে জানাজার ওইভাবে সালাত আদায় করেছেন। এটা হচ্ছে আপনার সংশয়, কিন্তু এটি মূলত জানাজার সালাত ছিল না। জানাজার সালাত থাকলে, যেদিন উহুদের যুদ্ধ হয়েছিল সেদিন 70 জন সাহাবায়ে কেরাম, তাদের কেন জানাজা পড়েন নাই? তো ওলামারা বলেছেন যে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে যে আমার ইন্তেকাল হয়ে যাবে, সময় ঘনিয়ে এসছে, নবীদেরকে জানানো হয় যে সময় চলে, এই জন্য বারবার করে বলছেন যে সম্ভবত আগামীবার আর দেখা হবে না। হজে গিয়েও বলছেন লাআল্লি আলকাকুম বাদা আমি হাযা, এই বছর পার তোমাদের সাথে দেখা হবে না। সূরা ইজা জা নাসর নাজিল হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন যে আর আমার সময় বেশি নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সাক্ষাতের জন্য শুহাদাদের সাথে উহুদের শেষ সাক্ষাতের জন্য গিয়েছিলেন, এবং সেই জানাজার সালাতটি দোয়ার মতো ছিল। বলছেন দোয়ার মতো ছিল, সেটি মূলত জানাজার সালাত নয়। সেটাকে দলিল বানিয়ে যারা শুহাদাউল মারিকা তাদের জানাজা পড়া যাবে না, জানাজার প্রয়োজন নেই তাদের। ইনশাআল্লাহ তাআলা তারা সত্যিকার শহীদ হলে বিনা হিসাবে জান্নাতি, তাদের জন্য জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, সুতরাং পড়বেন না।